তো টাইম ভ্যালু অফ মানি কিছু ফর্মুলা আলোচনা করেছিলাম, এগুলো কি আপনাদের মাথায় আছে? আমি একটু লিখি, হ্যাঁ, লিখলে আপনাদের হয়তো মনে পড়তে পারে। দেখেন, মূল যে ফর্মুলাটা যেটা থেকে আসলে সবকিছু ডিরাইভড হয় সেটা হচ্ছে এ, দেখা যাচ্ছে তো না, এ ইজিক্যাল টু পি, আচ্ছা, 1 + i⁴n। আচ্ছা, তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, এ ফর অ্যামাউন্ট, ওকে। আচ্ছা, এ ফর অ্যামাউন্ট, পি ফর প্রিন্সিপাল। আচ্ছা, এখানটা, আচ্ছা, পি ফর প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে এ ফর অ্যামাউন্ট, পি ফর প্রিন্সিপাল, এন, এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, আমি সেদিন বলেছিলাম নাম্বার অফ পিরিয়ড। আচ্ছা, আর 1 + i যেটা, এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আচ্ছা, এই হলো অবস্থা। তো আপনারা দেখেন, এ ইজিক্যাল টু পি, 1 + i⁴n। এতে অ্যামাউন্ট, পিতে প্রিন্সিপাল, আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ড, আর 1 + i যেটা পুরোটা, এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে আমাদের এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এখন এই ফর্মুলাটা থেকে আরো কিছু ফর্মুলার জন্ম হয়, সেই জায়গাটা আমরা শিখবো, হ্যাঁ। এটা হচ্ছে অ্যামাউন্ট আর পিটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে আজকের দিন আমার কাছে যে টাকাটা আছে, তার মানে এটা হলো প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু। আর এ মানে অ্যামাউন্ট, যেটা আমি ফিউচারে পাবো, তার মানে এটা হলো ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু 1 + i⁴n। মানে এই ফর্মুলাটাকে এভাবে লেখা যায়, হ্যাঁ, এফ ভি, ফিউচার ভ্যালু। আচ্ছা, তাহলে এই ফর্মুলা একটা এখানে হলো, ঠিক আছে। আচ্ছা, একটু কেমন হয়ে গেল। আচ্ছা, আমি এটা কেটে দিই, আবার লিখি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ফিউচার ভ্যালু ইজিক্যাল টু প্রেজেন্ট ভ্যালু 1 + i⁴n, ঠিক আছে। এখন এটা তো ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা। আমাকে যদি বলে প্রেজেন্ট ভ্যালু বের করো, চারটা জিনিস চাইতে পারে, একটা ফিউচার ভ্যালু, অথবা প্রেজেন্ট ভ্যালু, অথবা নাম্বার অফ পিরিয়ড, অথবা ইন্টারেস্ট রেট। এই চারটার বাইরে কিন্তু আর কিছু নাই, হ্যাঁ। গতদিন আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা সবাই এই বই থেকে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুর ম্যাথ গুলো করবেন, হ্যাঁ, সীমার বইয়েও আছে, আপনারা করবেন। ন্যাশনালের যদি কারো কাছে বই থাকে সেখান থেকেও করবেন, মোর প্র্যাকটিসের জন্য, যেহেতু সীমার বইয়ে অ্যাভেলেবেল অনেক কোশ্চিন নাই, হ্যাঁ। আচ্ছা, কালকে আমি আপনাদেরকে এই চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথের ছবি দিব, হ্যাঁ। আহ, তো আপনারা সেইগুলো প্র্যাকটিস করেন, আর এখন জাস্ট আমি জিনিসগুলো আলোচনা করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এইটার চারটা জিনিস বের করা আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম গতদিন, আজকে আর সেই জায়গায় যাচ্ছি না। আজকে আমরা এর পরের ধাপে চলে যাব, ঠিক আছে। সেটা হচ্ছে অ্যানুইটি। তাহলে আপনারা কি আসলে কেউ এটা প্র্যাকটিস করেছিলেন, একটু বলবেন? গতদিন যে পড়িয়েছিলাম, ইসমাইল ভাই যেমন বললো যে ওনার ব্যস্ততার কারণে বা পারিপার্শ্বিক কারণে উনি করতে পারে নাই, বাকিরা আপনারা কি একটু প্র্যাকটিস করেছিলেন? এটা আমাকে শুধু একটু বলেন, তালিম আমি ভাই। কয়েকটা করেছি ভাই। জি, আচ্ছা, কয়েকটা করছি। মিলছে? কনসেপ্ট গুলো মিলছে? জি জি, মিলছে মিলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে যেভাবে আমি শিখাচ্ছি জাস্ট সেভাবে করেন। মেহেদী হাসান ভাইয়ের কি খবর? মেহেদী হাসান ভাই তো টুকটাক প্র্যাকটিস করতেন দেখতাম বই থেকে। আছেন মেহেদী ভাই? আচ্ছা, ওনাকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। সুজন ভাইয়ের কি অবস্থা, আছেন? আচ্ছা, যাই হোক, আমরা এখন যাই। তাহলে দেখেন, আজকে আমরা পড়বো অ্যানুইটি, হ্যাঁ। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমাদেরকে খুব ক্লিয়ারলি বোঝা লাগবে, হ্যাঁ। এখান থেকে প্রতিবার কোশ্চিন হয়, কখনো 5 মার্ক, কখনো 10 মার্ক, বাট থাকেই থাকে। এইটা একটু কনসেপচুয়াল, বাট যদি আপনারা বুঝে ফেলেন তো এই মার্কস পাওয়াটা অনেক সোজা, এটুকু আমি বলতে পারি, হ্যাঁ। তো আপনারা এই মার্কসটা কি করে পাওয়া যায় সেই বন্দোবস্তটা আগে করেন, হ্যাঁ। দেখেন, অ্যানুইটি কাকে বলে? বাংলায় বলি, অ্যানুইটি মানে কিস্তি। যদি একটা নির্দিষ্ট সময় পর পর
একটা নির্দিষ্ট সময় পর পর আমি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পে করি অথবা রিসিভ করি, তাহলে এটাকে অ্যানুইটি বলে। যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন ধরেন ব্যাংকে আমার একটা ডিপিএস আছে, প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে আমি সেখানে কি করি, টাকা জমা দেই। কত টাকা? 5,000 টাকা করে জমা দেই। কত বছর দিব? 10 বছর। এটা হচ্ছে অ্যানুইটি, আমি জমা দেই। আচ্ছা, আরেকটা দেখেন, আমার বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার সাথে আমার চুক্তি হয়েছে আগামী 3 বছর আমার ভাড়া থাকবে 5,000 টাকা। প্রত্যেক মাসে আমি শেষ হলে তাকে কি করি, 5,000 টাকা আমি ভাড়া দেই। এটাও আমার অ্যানুইটি। আবার বাড়িওয়ালা যে প্রত্যেক মাসে আমার কাছ থেকে 5,000 টাকা করে পায়, যেটা সে বাড়ি ভাড়া পায়, সেটাও তার জন্য একটা অ্যানুইটি। ঠিক আছে, সুতরাং দেওয়া বা নেওয়া দুইটাকেই অ্যানুইটি বলে। ঠিক আছে, তো অ্যানুইটি কখন হবে? যখন নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর পর কাউকে দেওয়া হবে। ঠিক আছে, যেমন ওই যে প্রত্যেক মাসের শেষে, মানে একটা নির্দিষ্ট সময় পর পর কত ভাড়া দেই? 5,000। অ্যামাউন্টও ফিক্সড, টাইমও ফিক্সড। এই দুইটা জিনিস যখন হয় তখন সেটাকে বলা হয় অ্যানুইটি। এটা দেওয়াও হতে পারে আবার নেওয়াও হতে পারে। ঠিক আছে, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আপনাদের সুবিধার জন্য আবার বলি ভাই, আজকে 2-3 জন নাই, এরা পে করে আসলে কেন নাই আমি বলতে পারবো না, 2 জন মেসেজও দিয়েছে। তো আমি জাস্ট একটু আপনাদেরকে বলি, এই যে আমি পড়াচ্ছি, এই পড়া শেষ হওয়ার পর আপনাদেরকে পড়তে হবে। আমার এই লেকচারটা যদি আপনারা ধারণ করতে চান, তাহলে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে মিনিমাম 12টা পর্যন্ত একটু পড়তে হবে। বই খুলবেন, খুলে আমি যেভাবে শিখাচ্ছি সেই ছবিগুলো দিচ্ছি, এগুলো খাতায় তুলবেন। তোলার পর বইয়ে সেইভাবে করে অ্যাপ্লাই করবেন, দেখবেন হচ্ছে কিনা। হ্যাঁ, বইয়ে অনেক আজাইরা সূত্র টুত্র দিয়ে করা আছে, সেগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, আমি যে সূত্রে যে লজিকে যেভাবে আইডেন্টিফাই করতে বলছি সেইভাবে চেক করে আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি সবচেয়ে বেস্ট ওয়েতে ম্যাথটা শিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যানুইটি কাকে বলে এটা আমরা বুঝলাম। দেখেন, একটা এক্সাম্পল দিয়েছি, একটা ওয়াশিং মেশিন যার প্রাইস হচ্ছে 10,000 টাকা, এর ডাউন প্রাইস মানে কিনতে যে যে পেমেন্টটা করা হয় দিয়েছি কত, 3,000 টাকা। তাহলে আমার বাকি আছে কত, 7,000 টাকা। এটা কি? এটা হচ্ছে বড় বা লোন, এটাকে বলা হয়। ঠিক আছে, দেখবেন আপনি টিভির দোকানে টিভি নিয়েছেন, তো বললো যে আমরা 6 কিস্তিতে দিব। 6 কিস্তিতে কি সেই অ্যামাউন্টটা নিবে যেটা পায়? না, তার সাথে আরো কিছু ইন্টারেস্ট নেয়, যে অ্যামাউন্টটা বেড়ে যায়, অথচ আপনি ক্যাশ দিলে সেই ইন্টারেস্টের টাকাটা লাগে না। হ্যাঁ, এখানেও তাই। 7,000 টাকা বাকি আছে, এই 7,000-এর উপর তারা কত নিবে? 1,100 টাকা করে নিবে, দিয়ে 7,700 টাকা নিবে। ঠিক আছে, 7 মাসে, দেখা যাচ্ছে 7 মাসের কিস্তিতে দিয়েছে, 7,000-এর জায়গায় নিবে কত, 7,700। তাহলে ইন্টারেস্ট কত, 700 টাকা। এইটাই হচ্ছে আমাদের হিসাব। এখন দেখেন, অ্যানুইটি 2 ভাগে বিভক্ত। অ্যানুইটি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। আচ্ছা, একটা হলো রেগুলার অ্যানুইটি, একটা হচ্ছে ইমিডিয়েট বা ডিউ অ্যানুইটি। আচ্ছা, এটা কিভাবে হয় এখন এই জায়গাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই জায়গাটা বুঝতে পারলে অ্যানুইটি চ্যাপ্টারটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে একদম। হ্যাঁ, তো 1 মিনিট। আচ্ছা, এবার আপনারা একটু মনোযোগ দেন। দেখেন, অ্যানুইটি বা কিস্তি 2 প্রকার, রেগুলার অ্যানুইটি, ইমিডিয়েট অ্যানুইটি। আচ্ছা, এখানে কি কি আছে? 0 থেকে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার, 6 ইয়ার। এখানেও 0 থেকে 6 ইয়ার আছে। এখন একটা আমি কখন দিচ্ছি? প্রত্যেক মানে ইয়ারের শেষে। দেখেন, জিরোতে ব্যবসা মানে জিরোতে শুরু করেছি, ওপেন করেছি, টাকা দিয়েছি বছর শেষে 1 এর। 1-এরটা দিয়েছি কখন? 2-এ। 2-এরটা কখন দিয়েছি? 3-এ। 3-এরটা 4-এ। 4-এরটা 5-এ। 5-এরটা কখন দিয়েছি? 6-এ। মানে এট দা এন্ড প্রত্যেক বছর শেষে আমি টাকাটা দিয়েছি 500 টাকা। ঠিক আছে, আর এটাতে কি করেছি দেখেন, 0 ইয়ার, 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, 5 ইয়ার, 6 ইয়ার। এখানে প্রত্যেক বছরের শুরুতে দিয়েছি। দেখেন, এটা জিরোতে কোনো অ্যামাউন্ট দেওয়া ছিল না, আর এটা জিরোতে 500 দেওয়া আছে। তাহলে এটার শেষে ছিল 500, এটা শেষে আর হবে না, কারণ আমি কয়বার দিয়েছি টাকা? 6 বার। দেখেন, 1, 2, 3, 4, 5, 6 বছরের শুরুতেই দিয়েছি, দ্বিতীয় বছরের শুরুতে দিয়েছি, এভাবে করে 5 বছরের শুরুতে যে দিয়ে শেষ 6 বার। আর এখানে বছরের শেষে দিয়েছি 5 বছর। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় রেগুলার অ্যানুইটি, যেটা হলো এট দ্য এন্ড অফ পিরিয়ড দেওয়া হয়। আর এটাকে কি বলা হয়? ইমিডিয়েট অ্যানুইটি, মানে যেটা সাথে সাথে দেওয়া হয়, শুরুতেই।
আচ্ছা, এটার আমি একটা বেস্ট এক্সাম্পল দেই, তাহলে আপনাদের মনে থাকবে। আপনারা দেখেন, আপনারা যদি লোন করেন, তাহলে লোনের টাকাটা কখন দেন? ধরেন জানুয়ারির 1 তারিখে লোন পাইলেন, 12 কিস্তি, তাহলে সেই লোনের টাকাটা আপনারা কখন পে করেন? 12 কিস্তি, তাহলে জানুয়ারি মাস যেদিন শেষ হবে তারপর সেনা টাকাটা দিবেন। এটা হলো সেই ঘটনা, এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড হলো। আর এইটা কি? এটা হচ্ছে ডিপিএস। একটা এক্সাম্পল দিলাম, এটা ছিল যেমন এক্সাম্পল লোন, এটা হলো ডিপিএস। ডিপিএস করলে কি হয় দেখেন, ডিপিএস করলে শুরুতেই আমরা টাকা জমা দিই, প্রত্যেক মাসের শুরুতে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, কোনটা শেষে হচ্ছে, কোনটা শুরুতে হচ্ছে, দুইটাই অ্যানুইটি। অ্যানুইটি এই দুইটাই। তাহলে যেটা শেষে হচ্ছে, ভালো করে আপনারা খেয়াল করেন, আচ্ছা যেটা শেষে হচ্ছে সেটার কিন্তু এই 0 থেকে 1 এর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, কারণ এখানে কোনো টাকাই নাই, শুরু হবে 1 থেকে। আর এইটা দেখেন শুরুতেই দিয়েছে, তাহলে শুরু থেকে এটার ইন্টারেস্ট কাউন্ট হবে। এই জন্য এইটাতে একটা ফ্যাক্টর বাড়ে, 1 + i এর একটা ফ্যাক্টর বাড়ে। আমরা এখন এটার ফর্মুলায় যাব, হ্যাঁ, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা জাস্ট একটু করে বোঝার চেষ্টা করি। আমি এগুলো ছবি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই, তাহলে আপনারা বেটার প্র্যাকটিস করতে পারবেন। দেখেন, রেগুলার বা অর্ডিনারি অ্যানুইটি, এটা কখন হয়? ওই যে বলেছি, শুরুতে হয় না, এন্ডের শেষে হয়। অ্যানুইটি, 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 এ ফর অ্যানুইটি, মানে প্রথম বছরের শেষে, দ্বিতীয় বছরের শেষে, তৃতীয় বছরের শেষে, চতুর্থ বছরের শেষে। পেমেন্টস মেড অর রিসিভড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড লেখা আছে, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট ভ্যালুর বেলায় ফর্মুলা কি হবে, আর ফিউচার ভ্যালুর বেলায় ফর্মুলা কি হবে, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা লিখবো প্রথমে প্রেজেন্ট ভ্যালু পিভি ইজিক্যাল টু a/i। আচ্ছা, প্রেজেন্ট ভ্যালুর বেলায় ডিসকাউন্টিং ফ্যাক্টর আসে, সুতরাং ভ্যালু কমে যায়, এই জন্য 1 থেকে ডিসকাউন্টিং ফ্যাক্টর বিয়োগ হবে। ঠিক আছে, 1 থেকে ডিসকাউন্টিং ফ্যাক্টর বিয়োগ হবে, এখানে -n আসবে। আচ্ছা, বাট ফিউচার ভ্যালুর বেলায় ডিসকাউন্টিং ফ্যাক্টর বড় হয়, এই জন্য এখান থেকে 1টা বিয়োগ হয়। এখানে 1 থেকে ডিসকাউন্টিং ফ্যাক্টর বিয়োগ হচ্ছিল, আর এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর থেকে 1 বিয়োগ হচ্ছে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুতে। প্রেজেন্ট ভ্যালুতে অলওয়েজ -n হয়। কেন হয় সেটা আমি আপনাদেরকে একটু খাতায় দেখাই। প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা কি দেখেন তো, প্রেজেন্ট ভ্যালু ইজিক্যাল টু ফিউচার ভ্যালু, এখানে কি 1 + i টু দি পাওয়ার n, এটা আমরা জানি। তাহলে এখন যদি আমি ফিউচার ভ্যালুর সাথে এটাকে উপরে উঠাই, তাহলে কি হবে? 1 + i টু দি পাওয়ার -n হবে। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন এখানে পাওয়ারে মাইনাস হচ্ছে, কারণ এটা নিচে ছিল, উপরে উঠাতে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। দেখেন প্রেজেন্ট ভ্যালুর বেলায় কি হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট ভ্যালু, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালুর বেলায় পাওয়ারটা কিন্তু মাইনাস হচ্ছে, এটা এটা মনে রাখতে হবে, হ্যাঁ, যে প্রেজেন্ট ভ্যালুর বেলায় পাওয়ারটা মাইনাস হয়। তাহলে আপনারা দেখেন এখানেও তাই, প্রেজেন্ট ভ্যালুর বেলায় পাওয়ারটা কিন্তু মাইনাস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে জিনিসটা কিভাবে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই। হয়, আচ্ছা, প্রেজেন্ট ভ্যালু ইজিক্যাল টু a/i হলো, a/i, এখানে 1 - 1/1 + i টু দি পাওয়ার n, এইটা হলো ফর্মুলা, হ্যাঁ। তো এটাকে আমরা যখন ভাঙি তখন কি হয় দেখেন, a/i, এখানে 1 মাইনাস, এটাকে আমরা উপরে তুলবো, তাহলে কি হবে? 1 + i টু দি পাওয়ার -n, এই হয়। ঠিক আছে, তার মানে কি, এই যে 1 + i, এটা নিচে আছে, এটা উপরে চলে যায়। ঠিক আছে, তাহলে 1 - 1 + i টু দি পাওয়ার -n, এইটা হলো আমাদের ফর্মুলা। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট ভ্যালুর বেলায়, মানে প্রেজেন্ট ভ্যালুর বেলায় কি হয়? মাইনাস হয়। আর কি থেকে বিয়োগ হয়? 1 থেকে বিয়োগ হয়, কারণ ডিসকাউন্টিং ফ্যাক্টরটা প্রেজেন্ট ভ্যালুর বেলায় ছোট হয়। ঠিক আছে, আচ্ছা, এখন ফিউচার ভ্যালুর বেলায় কি হয়? তার বিপরীত, মানে 1টা এখান থেকে বিয়োগ হয়। দেখেন 1 + i টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ হয়, কিন্তু ফিউচার ভ্যালুতে মাইনাস হবে না। মাইনাস শুধু কখন হয়? প্রেজেন্ট ভ্যালুর বেলায় হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি সব পরিচয় লিখে দিয়েছি। a ইজিক্যাল টু অ্যানুইটি, i ইজিক্যাল টু r/100, এটা বড় হাতের আর আপনারা ইউজ করবেন, হ্যাঁ, তার মানে ইন্টারেস্ট, n হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, হ্যাঁ, আর p হলো
প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট ফর্মুলা। এখন আমরা সেকেন্ড ফর্মুলায় যাব, সেটা হচ্ছে অ্যানুইটি ডিউ এর বেলায় আমরা যদি উপরের ফর্মুলাটা পারি দুইটারই, প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু, তাহলে এটা পারবো। কেন? এটাতে জাস্ট একটা ঘর বাড়বে, 1 + i 1 + i। কেন? কারণ এটা বছরের শুরুতে টাকা দেওয়া হয়, আমি এর আগে আপনাদেরকে পড়াইছিলাম, বছরের শুরুতে টাকাটা দেওয়া হয়। মানে এখানে দেখেন অ্যানুইটিটা 0 ইয়ারেই হয়ে যায়, মানে একদম শুরুতে এখানে 0 ইয়ারেই অ্যানুইটি, 1 ইয়ারে আছে, 2 ইয়ারে আছে, 3 ইয়ারে আছে, লাস্ট ইয়ারে নাই। ঠিক আছে, তার মানে পেমেন্ট মেড হয় শুরুতে। তো শুরুতে যে হয়, তাহলে শুরুতে যে হয় এই যে 0 থেকে 1, এই পিরিয়ডটা তো একটা ইন্টারেস্ট উঠবে, তাই না? এটার কিন্তু এখানে কোনো ইন্টারেস্ট নাই, কারণ জিরোতে কোনো ইনভেস্ট ছিল না। কিন্তু এটা দেখেন জিরোতে ইনভেস্ট ছিল। সুতরাং এই যে জায়গাটা, এই যে জায়গাটা আমি একটু মার্ক করে দিই, এই যে জায়গাটা, এটার একটা ইন্টারেস্ট উঠবে। ঠিক আছে, এইটার ইন্টারেস্টটা আমাদেরকে ধরতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 + i। এই এক একটা ঘর হলো 1 + i, এটা 1 + i, এটা 1 + i, এটা 1 + i। ঠিক আছে, তাহলে এই যে আগের ফর্মুলা, সেম ফর্মুলা আমরা লিখবো, জাস্ট a/i এর পরে একটা ঘর বাড়বে 1 + i। এখানেও a/i এর পরে একটা ঘর বাড়বে কি 1 + i, এইটুকুই ডিফারেন্স। হ্যাঁ, এই যে আমি লিখে দিয়েছি, ডিউ এর ক্ষেত্রে উপরের সূত্রের সাথে 1 + i গুণ হবে। ঠিক আছে, কেন? কারণও লিখে দিয়েছি, এট দা বিগিনিং এ ইন্টারেস্ট পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে 0 ইয়ার থেকে 1 ইয়ার এন্ড 3 ইয়ার থেকে 4 ইয়ার লিখে দিয়েছি আমি। হ্যাঁ, তো এই হলো ঘটনা। এখন আরেকটু ডিটেলস আলোচনা করে নিই অ্যানুইটির, দিয়ে আপনারা অ্যানুইটির অঙ্কগুলো করবেন। দেখেন বলছে, যদি কোনো অ্যানুইটি দেয়া না থাকে, কোশ্চেনে বলা নাই যে অর্ডিনারি অ্যানুইটি না অ্যানুইটি ডিউ, সেক্ষেত্রে রেগুলার অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি নির্ণয় করতে হবে। ডিউ এর ক্ষেত্রে কোশ্চেনে মেনশন করা থাকবে, এক্ষেত্রে পেমেন্ট ফ্রম টুডে এরকম কথা থাকবে। আরেকটা জিনিস আপনারা শর্টকাট টেকনিক জেনে নেন, সেটা হচ্ছে যদি মর্গেজ, লোন বা বড় এগুলো থাকে, মর্গেজ, লোন বা বড়, তাহলে কি হবে? প্রেজেন্ট ভ্যালু রেগুলার অ্যানুইটি। কেন হবে? কারণ মর্গেজ কখন দেওয়া হয়? যখন লোন নেওয়া হয়। বড় মানে কি? লোন। তিনটার একই মিনিং। আচ্ছা, লোন যখন আমরা নেই তখন কি হয়? আমার কাছে ক্যাশ আসে। ঠিক আছে, তাহলে আমার কাছে ক্যাশ আসে মানে প্রেজেন্ট ভ্যালু হয়, আমার ক্যাশ আমার কাছে আছে। এই যে লোন নেই, এটা পেমেন্ট আমরা কখন দেই? এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, প্রত্যেক মাসের শেষে বা প্রত্যেক বছরের শেষে। এই জন্য প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। আর আরেকটা জিনিস আছে আর বিপরীতে, সিঙ্গিং ফান্ড বা মেশিনারি রিপ্লেসমেন্ট, এইটা যদি থাকে, এইটা কি? এটা হচ্ছে ফিউচারের জন্য কোম্পানি টাকা জমায়, তার মেশিন কেনার জন্য বা তার কোম্পানির অন্য কোনো কাজের জন্য। এটাকে বলা হয় সিঙ্গিং ফান্ড বা মেশিনারি রিপ্লেসমেন্ট। এইরকম ক্ষেত্রে তখন কি হয়? প্রত্যেক বছর নেট ইনকাম থেকে তারা টাকা জমায়, কিছু টাকা সরায় রাখে রিজার্ভে। ঠিক আছে, তাহলে এটা কি হয়? মেশিনারিটা কখন কিনবো? 10 বছর পরে বা 20 বছর পরে, তার মানে এটা ফিউচার ভ্যালু। হ্যাঁ, তো ফিউচার ভ্যালু হলে এই টাকাটা আমরা কখন জমা দেই? প্রত্যেক বছর নেট ইনকাম করার পরে, মানে বছরের শেষে। তাহলে কি হবে? ফিউচার ভ্যালু রেগুলার অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি। ঠিক আছে, এই হলো দুইটা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই কনসেপচুয়ালি অঙ্ক আসে। তো আপনাদেরকে আমি এই ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা জাস্ট এটা একটু প্র্যাকটিস করেন, দিয়ে আমরা এর ম্যাথে ঢুকে যাব। ঠিক আছে, এখন আমি জাস্ট এর কিছু ম্যাথ আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, আমি আগে এটা ছবি দিয়ে দেই, আপনারা 5 মিনিট দেখতে থাকেন, এর মধ্যে আমি আপনাদের বেশ কিছু ম্যাথ দিব। এই যে ছবিটা দিচ্ছি, আপনারা অবশ্যই এখন একটু প্র্যাকটিস করে নেন। এই ছবিটা বোঝাটা আপনাদের জন্য খুবই দরকার।
যে আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো সব সলভ করবেন। এটা জাস্ট আপনারা 5 মিনিট পড়তে থাকেন। হোয়াটসঅ্যাপে আমি ছবি দিয়ে দিয়েছি, হ্যাঁ। এর মধ্যে আমি আপনাদের কয়েকটা কোশ্চেন দিব, তাহলে আপনারা সেটা করতে পারবেন। দেখি আগে। আমরা পাঁচ তবে শুনুন, আমরা এই প্লাস্টিকের গাছটা দিয়ে পানি খেতে পারি। আমরা আচ্ছা, আমি আপনাদের জন্য এখন ম্যাথ শুরু করব। আমি জাস্ট একটু বলি, আপনারা বোঝার চেষ্টা করেন। একদম চ্যাপ্টারের শুরু থেকে আমি ম্যাথগুলো বলবো, এগুলো আপনাদের সীমার বইয়ে আছে। আপনাদের যদি কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে জানাবেন। আসলে সীমার বইয়ের সবগুলোই ম্যাথ করতে হবে, ম্যাথ করলে ক্ল্যারিটি আসবে। এছাড়া আসলে খুব মুশকিল ব্যাপার, হ্যাঁ। আপনারা যদি ম্যাথ না করেন আসলে খুবই ঝামেলার ব্যাপার। দেখেন আমি বলি, এখানে আছে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 1, একদম চ্যাপ্টার ওভারভিউ আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, কোথাও প্রবলেম হলে সেটা আমাকে সেন্ড করবেন। দেখেন বলছে an amount of 5,000, হ্যাঁ, is invested at a rate of 8% per annum। প্রত্যেক বছরে 8% হারে 5,000 টাকা ইনভেস্ট করেছে। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইন 5 ইয়ার্স টাইম? 5 বছর পরে এর ভ্যালু কত হবে? ইফ সিম্পল ইন্টারেস্ট ইজ অ্যাডেড ওয়ান্স এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে? 1 নাম্বার কোশ্চিন। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্ট করি সেটা কি করি? সেটা আমরা করি a is equal to p 1 plus i to the power n, এটা করি, হ্যাঁ। কিন্তু এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। এটা যখন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে হবে তখন কি হবে? a is equal to p 1 plus i into n। এই এনটা হরে যাবে না, এটা মাথায় রাখবেন। এটা হলো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, ঠিক আছে? তাহলে আপনারা এইভাবে করে সিম্পল ইন্টারেস্টের ম্যাথ করবেন। এই কোশ্চেনটা সিম্পল ইন্টারেস্টের বলেছে, হ্যাঁ। তাহলে আমি আপনাদেরকে জাস্ট কোশ্চেনের ছবিগুলো আগে দিয়ে দেই। এই ছবিগুলো আপনাদের বইয়ের সাথে, যেহেতু এডিশন চেঞ্জ আছে, বইয়ের সাথে আগে আপনারা মিলাবেন। যে কোশ্চেন নাম্বারগুলো লিখে সবগুলা কোশ্চেন আমাকে অ্যান্সার করে আপনারা শেয়ার করবেন। দেখি আপনাদের কি অবস্থা হয়, কারণ এই চ্যাপ্টারে কিন্তু মিনিমাম 10 মার্ক থাকে, আমি আগেই বলে দিচ্ছি। আচ্ছা, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 1, 2। এবার এরপরে দিব হলো এই কোশ্চেন গুলো আপনারা অবশ্যই মিলাই নেবেন। 3, 4। তারপরে থাকবে হলো এইভাবে 5,
5 6 7 8, হ্যাঁ, তারপরে হলো 9 9, এরপরে আসবে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, ডেপ্রিসিয়েশনের ম্যাথ গুলো আপনাদেরকে আমি একটু দিয়ে দিই। ডেপ্রিসিয়েশনের ফর্মুলাটাও আমি এখন আপনাদেরকে শিখাই দিব। হ্যাঁ, আচ্ছা, এই যে ডেপ্রিসিয়েশনের কোশ্চিন আসছিল পরীক্ষায়, বারবার এগুলো আসে। 12 সেটাও দিয়ে দিলাম। আরেকটা জিনিস এই চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে টার্মিনাল ভ্যালু। সেটা আমরা আগামী দিন শিখবো, কারণ আজকে আপনারা শিখলে আসলে মনে রাখতে পারবেন না। আপনাদের আগে একটু প্র্যাকটিসটা স্ট্রং হওয়া লাগবে, তারপরে। আচ্ছা, আরো জিনিস আছে, সেগুলোতে আমরা পরে যাব, আজকে এই পর্যন্তই। এখন আমি আপনাদেরকে জাস্ট ডেপ্রিসিয়েশনের ফর্মুলাটা আগে আলোচনা করে দেই। হ্যাঁ, এগুলো যে কটা কোশ্চিন দিলাম, এগুলো অবশ্যই আপনারা আলোচনা মানে প্র্যাকটিস করবেন, এটা যেন ভুল না হয়। দেখেন, ডেপ্রিসিয়েশন, আচ্ছা, এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হলো সিম্পল ইন্টারেস্ট। এবার আমরা ফর্মুলাতে যাব ডেপ্রিসিয়েশনের। ডেপ্রিসিয়েশনে কি হয়, অ্যাসেটের ভ্যালু কমে।
ইন্টারেস্ট, এটা হচ্ছে আর। এইটাকে আমরা যদি বলে হাফ ইয়ারলি তাহলে 2 দ্বারা ভাগ করব, যদি বলে কোয়ার্টারলি তাহলে 4 দ্বারা ভাগ করব, যদি বলে মান্থলি তাহলে 12 দ্বারা ভাগ করব, এরকম। হ্যাঁ, আর এটা যখন আমরা করব তখন নাম্বার অফ পিরিয়ড এন কে ওটা দ্বারা গুণ করতে হবে। নাম্বার অফ পিরিয়ড, নাম্বার অফ পিরিয়ডকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন। তাহলে এখানে এন কে 2 দ্বারা গুণ করব, এন কে 4 দ্বারা গুণ করব, এন কে 12 দ্বারা গুণ করব। এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে আর কে যা দ্বারা ভাগ করব, আর কে যা দ্বারা ভাগ করব, ভাগ করব, আর কে যা দ্বারা ভাগ করব, এন কে তা দ্বারা গুণ করব। বাস, এইটুকু যদি আপনারা করতে পারেন তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট। সবসময় মনে রাখতে হবে আর কে যা দ্বারা ভাগ করব, এন কে তা দ্বারা গুণ করব। কোশ্চিনে আপনাকে বলে দিবে জেনারেলি আর দেওয়া থাকে 1 বছরের জন্য, যদি বলে হাফ ইয়ারলি তাহলে 2 দ্বারা ভাগ করব, যদি বলে কোয়ার্টারলি তাহলে 4 দ্বারা ভাগ করব, যদি বলে যে মান্থলি তাহলে 12 দ্বারা ভাগ করব, এরকম। হ্যাঁ, তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে এখন, আচ্ছা ইসমাইল ভাই, মেহেদি ভাই ফিরে আসছে, সেকেন্ড হাফ কি ক্লাস নিব বলেন? জি ভাইয়া নেন, সমস্যা না নেই। ভাই, 4 জন মানে আছি আরো আপনাদের বাকি। জন্যই তো আমি আসলে মানে দেখছি হঠাৎ করে ক্লাসের মধ্যে 3 জন। হ্যাঁ, ভাইয়া, কি 2 জন জানি আমাকে আগেই সমস্যা মেসেজ হয়েছিল, করে। আমরা বের হয়ে গেছিলাম ইয়া থেকে, জুম থেকে, তারপর আচ্ছা যখন আচ্ছা আবার জয়েন দিতেছি জয়েন হচ্ছিল না। আচ্ছা 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 আচ্ছা, ভাই ঠিক আজকে আছে। থাক ভাই, তেমন অনেকেই নাই, পড়া পড়া আবার পিছিয়ে দেবে আমাদের জন্য, আমরা আগে গেলে ওরা হ্যাঁ, পিছিয়ে দেবে। এটাই তো আসলে একটা বড় ঝামেলা। আচ্ছা ইসমাইল ভাই, আমি জি। কিছু কোশ্চিনের ছবি দিয়েছি হোয়াটসঅ্যাপে 10-12টা। আজকে হাফ টাইমই নেই কারণ আজকে অনেকের নাই। আচ্ছা তো আচ্ছা। আগামী দিন থেকে আমরা ডবল পার্ট নিব। আপনারা এই কোশ্চিন গুলো এখন প্র্যাকটিস করেন, এবং কালকে আমি আপনাদেরকে গ্রুপে অনেকগুলো ম্যাথের ছবি দিব ন্যাশনালের, এগুলো সব আপনারা ট্রাই করবেন। যেখানে প্রবলেম হবে সেটা আমাকে জানাবেন এবং সেগুলো আমি সলভ করে দিব। এবং মানে আগামী ক্লাসটা হবে আমাদের সলভ ক্লাস, একবারে পুরো 2টা সেশনই অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলবো। আর আজকে যে কোশ্চেন গুলো আমি দিয়েছি এগুলোর আমি ছবি দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখে 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 বুঝে বুঝে করার চেষ্টা করেন। কোথাও যদি এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা দিয়েছি, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়েছি, ডেপ্রিসিয়েশনের ফর্মুলা দিয়েছি, এখানে জাস্ট মাইনাস হয়। আর একটা নিয়ম দিয়েছি, রেট অফ ইন্টারেস্টকে যা দ্বারা ভাগ করবেন, নাম্বার অফ পিরিয়ডকে তা দ্বারা গুণ করবেন। এইটুকুই কাজ, আমি লিখেও দিয়েছি, এটারও ছবি দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট ম্যাথগুলো প্র্যাকটিস করেন ভাই। আর ম্যাথগুলো প্র্যাকটিস করে যদি কোনো ঝামেলা হয় তখন আমাকে জানায়েন, আমি জাস্ট যতটুকু সময় আছে একটু আপনাদেরকে জাস্ট দেখাই। হ্যাঁ, যেমন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 নম্বরে বলেছে কি দেখেন, প্রিন্সিপাল বলেছে 5,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে 8%। আর থাকলে আমরা আই বের করে নিব। আই কিভাবে বের করি? আর বাই 100, তাহলে হলো 0.08। তারপরে আমাদের কি এখানে এম কে টি ধরেছি, টি মানে টাইম 5 ইয়ার্স, আর এ মানে কত? এ মানে অ্যামাউন্ট। হ্যাঁ, তাহলে আমরা জানি এ ইজ ইকাল টু পি 1 প্লাস আই ইন্টু এন বা টি, যেটা দিবেন দিবেন, এখানে টি ধরেছি টাইম। তাহলে আমরা যদি এই 0.8 এর সাথে 5 কে গুণ করি তাহলে 0.4 হয়, এটা 1 এর সাথে যোগ করলে 1.4 হয়, এটার সাথে 5,000 গুণ করলে হয় হলো 7,000। এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা হলো টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 1 এর অ্যান্সার। এবার 2 এ দেখেন কি বলছে। 2 এর 3টা কন্ডিশন আছে, জাস্ট আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, a is equal to p 1 plus i into 1 plus i into t। আচ্ছা, t by n যেটাই লেখেন, p তে হলো প্রিন্সিপাল 20,000 টাকা, t মানে টাইম 5 ইয়ার্স, এটাকে n ও ধরা হয়, একই বিষয়। আর হচ্ছে 5%। আর পেলে আমরা i বের করব। i এর ফর্মুলা কি? i is equal to r by 100, 0.05। আচ্ছা, এবার আমরা কি করব? এখানে এটাকে বসাই দিব। তাহলে মানগুলো বসাই দিলাম। এই যে 0.05 এর সাথে 5 গুণ হলো 0.25 হলো, 1 এর সাথে যা যোগ করলে 1.25, 20,000 এর সাথে গুণ করলে অ্যান্সার চলে আসলো। হ্যাঁ, আচ্ছা এবার আপনারা দেখেন দ্বিতীয়টাতে কি বলছে। দ্বিতীয়টাতে বলছে যে প্রিন্সিপাল হলো 50,000, টাইম 3 ইয়ার্স, রেট হলো 6%। আচ্ছা, আর আই হলো 0.06। তাহলে আমরা এটার ভ্যালু বের করে নিলাম। হ্যাঁ, 50,000 এই জাস্ট ক্যালকুলেশন।
আচ্ছা, তৃতীয়টাতে কি বলছে দেখেন, এইবার আপনারা বুঝতে পারবেন। তৃতীয়টাতে বলছে যে এটা যদি কোয়ার্টারলি হয় তাহলে কি হবে। তাহলে প্রিন্সিপাল 30,000, টাইম টি যেটা 6 ইয়ার্স দেওয়া ছিল, তাহলে টাইম টি বা এন কে আমরা 4 দ্বারা গুণ করব, কারণ কোয়ার্টার বলেছে। তাহলে 4 দ্বারা গুণ করলে কত হচ্ছে, আমি 4 6 24 পাচ্ছি। আচ্ছা, আর রেট অফ ইন্টারেস্ট ছিল আহ কত, 4%। এখানে আমি কত পাচ্ছি, 1%, কারণ কি এটাকে 4 দ্বারা ভাগ করেছি। ঠিক আছে, আর আই কত, 0.01। তাহলে এই যে মানটা বসাই দিলাম। আপনারা এভাবে করে আমি প্রত্যেকটা অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা জাস্ট প্র্যাকটিস করেন, দেখেন যে আপনাদের কি অবস্থা হচ্ছে। যদি কোথাও প্রবলেম হয় দেন আমাকে জানাবে। কোনো জায়গা যদি আপনারা বুঝতে না পারেন সেটা জানাবেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। হ্যাঁ, তারপরে আমি সেগুলো আলোচনা করে দিব। হ্যাঁ, আর আজকে যেহেতু লোকজন একেবারেই কম, আজকে থাক। ইনশাল্লাহ আগামী দিন থেকে আমরা ডবল পার্ট করব। আর কালকে আমি অনেক কোশ্চিন দিব আপনাদেরকে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন।